আজকে আমরা আলোচনা করব জয়কুলি জিকে থেকে 2024 সালে জয়কুলি জিকে থেকে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমরা আলোচনা করব। বিশেষ করে মানবিক বিভাগের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন আসে অ্যাডমিশন টেস্টের জন্য, তাই আমরা আলোচনা করব। তো জয়কুলি জিকে থেকে বাংলাদেশ বিষয়গুলি থেকে আমরা প্রথমে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি অধ্যায় থেকে। সেখানে সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র, 1947 সালে ব্রিটিশের আন্ডারে ছিল, পরবর্তীতে ভারত বিভক্ত হওয়ার পর সেটা পূর্ব পাকিস্তান হয়ে পাকিস্তানের আন্ডারে ছিল, পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়ে নিজস্ব রাষ্ট্র গঠন করে। তো এখানে একটা মানচিত্র দেওয়া আছে। এই মানচিত্রে আমরা যদি দেখি তাহলে আমরা এই মানচিত্রের উপর অংশটাকে বলা হয় উত্তর, নিচেরটাকে বলা হয় দক্ষিণ, বাম দিকে বলা হয় পশ্চিম এবং ডান দিকে অংশটাকে বলা হয় পূর্ব বলা হয়। তো এদিক বিবেচনা করলে আমরা দেখতে পারি যে বাংলাদেশের যে প্রত্যেকটা জেলা দেওয়া আছে এখানে, এবং বাংলাদেশের পশ্চিমে অবস্থান করতেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটা অবস্থান করতেছে, এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটা সেটা উত্তর দিকে অবস্থান করতেছে। একইভাবে উত্তর দিকে আছে বাংলাদেশের উত্তর আছে মেঘালয় রাজ্যটা আছে, সাথে আছে আবার পূর্ব দিকে আছে ভারতের আসাম, ভারতের ত্রিপুরা, ভারতের মিজোরাম, এবং দেয়া আছে সেটা হচ্ছে আপনার মিয়ানমার রাজ্যের একটা রাজ্য হচ্ছে চীন প্রদেশ, আর একটা রাজ্য হচ্ছে রাখাইন, যেটা আরাকান বলা হয়। এই দুইটা রাজ্য মিয়ানমারের, সেটা আমরা পূর্ব দিকে আমরা পাবো। এবং বাংলাদেশের ম্যাপে দক্ষিণ দিকে আমরা জানি সেটা হচ্ছে বঙ্গোপসাগর অবস্থান করতেছে। তো আমরা নিচে যদি দেখি তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেটাকে ইংরেজিতে বলা হয় দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের ভৌগোলিক সীমানা যদি আমরা দেখি, এতক্ষণ ধরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ভারতের যে সীমান্ত এবং মিয়ানমারের যে দুইটা রাজ্য সেটা হচ্ছে চীন এবং রাখাইন, সেটাই হচ্ছে ভারতের সীমান্ত এখানে উল্লেখ করা আছে, যেটা হচ্ছে উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম দেওয়া আছে, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম, মিয়ানমারে আরাকান, রাখাইন এবং চীন রাজ্য, এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, আর দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থান করতেছে, সেটা এখানে উল্লেখ করা আছে। তো এদিকে আমরা যদি আরও লক্ষ্য করি, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যা দেওয়া আছে 17,10,00,000। সেটা হচ্ছে 2024 সালের সমীক্ষা অনুসারে দেওয়া হয়েছে, অর্থনৈতিক সমীক্ষা অনুসারে দেওয়া হয়েছে। জনসংখ্যা ঘনত্ব দেওয়া আছে প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন বাস করে। জনসংখ্যা বৃদ্ধি হার দেওয়া আছে 1.33%। প্রত্যাশিত গড় আয়ু দেওয়া আছে 72.3 বছর, এবং বর্তমান মাথাপিছু আয় দেওয়া আছে $2,784 মার্কিন দেওয়া আছে। এবং বাংলাদেশের সাক্ষরতা হার দেওয়া আছে 77.9% দেওয়া আছে। বাংলাদেশের সর্বোচ্চ দারিদ্র্যের হার, সবচেয়ে দারিদ্র সীমা সর্বোচ্চ দারিদ্র দেওয়া আছে বিভাগ দেওয়া আছে রংপুর বিভাগ, এবং জেলা দেওয়া আছে কুড়িগ্রাম, হচ্ছে সর্বোচ্চ দারিদ্র, মানে দরিদ্রতার মধ্যে দিয়ে বাস করতেছে। বাংলাদেশের সর্বনিম্ন দারিদ্র দেওয়া আছে ঢাকা বিভাগ, এবং জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, সেখানে দারিদ্র্যের হার খুবই কম দেওয়া আছে। গ্রিনস মানের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা জানি গ্রিনস মান থেকে বাংলাদেশ 6 ঘন্টা এগিয়ে আছে, সেটা হলো GMT+6। বাংলাদেশে বিরাজমান করতেছে বাংলাদেশ, আমরা জানি যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু একটা দেশ। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এবং বাণিজ্যিক রাজধানী যদি সেটা হচ্ছে আমরা জানি চট্টগ্রাম। আইনসভার নাম জাতীয় সংসদ, যেটাকে বলা হয় হাউস অফ দ্য নেশন বলা হয়। বাংলাদেশে মোট ইউনিয়ন দেওয়া আছে 4,596টা, যেটা 2022 সালে আদমশুমারি, যেটা জনশুমারি ও গৃহগণনা, সেটা অনুসারে দেওয়া আছে। বাংলাদেশের বিভাগ আমরা জানি 8টা, এবং জেলা হচ্ছে 64। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক, পাট, চা, চামড়াজাত দ্রব্য, হিমায়িত চিংড়ি এবং ঔষধ। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ অনুষ্ঠিত হয়েছিল 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের মোট উপজেলা সংখ্যা দেওয়া আছে 495টা, এবং সর্বশেষ উপজেলা হচ্ছে 3টা, মানে সর্বশেষ 3টা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে কক্সবাজার ঈদগাহ, মাদারীপুরে ডাসার, এবং সুনামগঞ্জের মধ্যনগরটাকে উপজেলা করা হয়েছে। বিদেশে বাংলাদেশের দূতাবাস এবং মিশন রয়েছে 60টি দেশে, 84টি মিশন রয়েছে। বাংলাদেশের বিদেশি দূতাবাস রয়েছে 51টা দেশে। সরকার পদ্ধতি আমরা জানি বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতি, সংসদীয়, এবং সংসদের মাধ্যমে এই সরকার ব্যবস্থা গঠন করা হয়, এবং মন্ত্রী পরিষদ সরকার ব্যবস্থা, মানে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি নয়। এদিকে টপ ইনফরমেশন দেওয়া আছে যে স্বাধীনতা ঘোষণা দেওয়া আছে, সেটা হচ্ছে 26 মার্চ 1971 সালে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করা হয়। রাষ্ট্রভাষা এবং রাষ্ট্রধর্ম আমরা জানি বাংলা এবং ইসলাম। প্রথম সার্চ ইঞ্জিন আমরা জানি পিপিলিকা। প্রথম স্যাটেলাইট সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সিটি কর্পোরেশন বাংলাদেশে আছে 12টা, উপজেলা আমরা জানি 495টা, পৌরসভা হচ্ছে 330টা, এবং জনসংখ্যা বৃদ্ধি হার 1.33%। গ্রাম আছে বাংলাদেশে টোটাল গ্রাম আছে 90,049টা গ্রাম আছে। তো বিগত সালে প্রশ্ন যদি দেখি বিভিন্ন পরীক্ষা আসে, সেটার মধ্যে আছে PSC অর্থাৎ বিভিন্ন চাকরি পরীক্ষার নিয়োগ, সেটা হচ্ছে গ্রিনস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে, আমরা জানি 6 ঘন্টা আগে দেওয়া আছে। বাংলাদেশের গড় আয়ু কত, সেটা দেওয়া আছে। একইভাবে এদিকে দেওয়া আছে আরও অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে।
একইভাবে গুচ্ছতে আসছে বিভিন্ন প্রশ্ন আছে, সেটা এখানে দেওয়া আছে, মেডিকেলে আসছে সেটাও দেওয়া আছে। এই হলো আমাদের প্রথম অধ্যায় আলোচনা। সেটা হচ্ছে আবার বাংলাদেশ পরিচিতি সম্পর্কে যে প্রথম অধ্যায়টা সেটা এখানে দেওয়া আছে, সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে সেটা এখানে দেওয়া আছে। সেগুলো লক্ষ্য করলে, এগুলো দেখলে আশা করি যে অ্যাডমিশন টেস্টে জয়কুলি জিকে বই থেকে পড়লে মানব বিভাগের জন্য, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম অথবা গুচ্ছতে অবশ্যই ভালো করা যাবে ইনশাল্লাহ। তো এগুলো দেখলে অনেক ভালো হবে এবং অনেক উপকার পাওয়া যাবে। এবং জিকে বইটা যেটা আছে, যেটা জয়কুলি, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বই, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য।